এমন সুদার মানুষ এমন চিকিৎসা করে দিয়েছেন, ওই চিকিৎসায় এমন একটা চিকিৎসা, পাহাড়ের কিনারা দিয়ে একজন যুবতী মহিলা রওনা করছে। একা একা সন্ধ্যা হয়ে গেছে, মহিলা বড় ভয় পায়, পিছনে একটা যুবক আসতেছে। মহিলার চিন্তা, পাহাড়ের কিনারা কেউ নাই, এখন আমি কোথায় যাব? আমার মনে হয় সতীর্থ নিয়ে আমি আর মনে হয় যেতে পারবো না, আমার কি হবে? মহিলারা জোরে হাঁটে, পুরুষও জোরে হাঁটে। মহিলা আরো বেশি ভয় পেয়ে গেল, অবস্থা মনে খারাপ, কি করবে এমন একটা অবস্থা। এখন মহিলার ওই ভয় থেকে পিছন থেকে যুবক ডাকতে বলেন, ও বোন, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমি মুহাম্মাদের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? তোমার ভয় নাই, আমি মুসলমান, কালেমা পড়ে আমি মানে কি নবীর কালেমা পড়ে কি গেছি, মুসলমান হয়ে, তোমার ভয় নাই। আর এখন শুনি যে মসজিদের ইমাম সাহেব একজনের মেয়ে নিয়ে কোথায় গেছে কোনো খবর নাই। এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবীর প্রথম কাজ হলো কুরআনের আয়াত পড়ে পড়ে তোমাদেরকে শোনাবে। আর দ্বিতীয় কাজ হইল, যাদের কলবের রোগ আছে আমার নবী তোমাদের কলবের চিকিৎসা করবে। কলবের চিকিৎসা। আমার আব্দুল সামাদ ভাই রমজান মাসে আসছেন, কি যে মজার জিনিস। ফজরের নামাজের সময় ওই কাবা চত্বরে যখন ফজরের তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে, আরে ভাই আমার কি যে একটা ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস তেলাওয়াতের মধ্যে, এত সুন্দর ঠান্ডা বাতাস ফজরের সময় গায়ে লাগে, এত সুন্দর ঠান্ডা বাতাস। ইমাম সাহেবের তেলাওয়াত এত সুন্দর, মনে হয় আসমান থেকে কুরআন এই মাত্র নাজিল হয়। যারা জান নাই তারা বুঝবে না এ কি করে সম্ভব। ফজরের সময় এমন একটা সুন্দর বাতাস, কি যে আরামদায়ক বাতাস। এদিকে সুন্দর তেলাওয়াত, বলে কুরআনের তেলাওয়াত যদি শোনো, আবার নবী তোমাদের তেলাওয়াত করে শোনাইছেন। বলে কেন তেলাওয়াত কেন শোনাবেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবী, আপনার নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আমি বলে গেলাম, আমি নবী চিরকাল থাকবো না, আমি নবী তোমাদের বলে গেলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তামাম দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহ রাসূল বলে গেলাম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি নিজে কুরআন শরীফ তেলাওয়াত করে, কুরআন মাজিদ তেলাওয়াত করে, আর অপরকে শিক্ষা দেয়। যিনি শিক্ষা দেয় আর যিনি পড়েন, আল্লাহ রাসূলের ভাষায় তামাম দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তি সব চাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন। যিনি পড়ায় আর যিনি পড়েন, রাসূল বলেন এরা ভালো। তামাম পৃথিবীর মানুষ যদি বলে এরা ধুমকিবাদী ট্রেনিং দেয়, এরা মৌলবাদী ট্রেনিং দেয়, যা গাড়ি দেয় দেয়, আমার নবী বলছেন এরাই ভালো, আমরাও বলবো এরাই ভালো। আর সব ওই রকম ভালো না। কি কথা ঠিক নয়? ঠিক। আমার নবী বলছেন না ভালো। ভাইরা ভাই, নবী আমার বলছেন ভালো, কেন ভালো বলছেন? কাজী আবু বকরের লোক ছিলেন, তাবি ছিলেন উনি, তাবি। কিতাবের মধ্যে আসেন এই তাবি কাজী আবু বকর মক্কা নগরীতে ওনার বসবাস। এই কাজী আবু বকর প্রায় 3 দিন খানা খায় না, মাজায় এই পেটে গামছা বাঁধা বা পাথর যাই কর না কেন, খানা খায় না, খুব কি করে রাখছে। যুবক মদিনায় ঘুরতে, মানে মক্কায় ঘুরে, শহরে ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দর একটা ব্যাগ পড়ে আছে। কাজী আবু বকর ব্যাগটা হাতে করে দেখে, দারুণ, ওর মধ্যে গহনা।
ওই জামানায় হাজার হাজার ওই টাকা গহনার দাম, ওই জামানায় তাবি আবু বকর, কাজী আবু বকর ওই খানা নিয়ে কোথায় কার লোক খুঁজে পাওয়া গেল না। আমরা হলে মনে করতাম 3 দিন খাইনি, আমি আল্লাহর খাস বান্দা, আল্লাহ মনে হয় আমার জন্য খাবারটা পাঠাইছে। হ্যাঁ, কিন্তু কাজী আবু বকরের ভিন্ন বিষয়। কার এটা কাজ পড়বে, কার খুঁজে লোক পাওয়া গেল না। পরে যদি বাংলাদেশে হতো খোঁজা লাগতো না, কেউ যদি না দেখে গোপনে কোথায় নিয়ে যেত। মাইকি প্রসার পাইছি, ওরে আল্লাহ, মানে গোপন করতে পারলেই তার। মুরব্বী একজন খুঁজতে আমার ব্যাগ হারা গেছে, চলে হারা গেছে। লোকেরা বলতেছে পাশে কাজী আবু বকরের বাড়ি, সেখানে যান, পাবেন হয়তো। গেল সেখানে, ও কাজী আবু বকর বাসায় আছো কিনা? বলে হ্যাঁ বাসায় আছি। বলে আমার ব্যাগ হারাই গেছে। কেমনে? এইরকম এরকম মিলে গেছে, দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দেওয়ার পরেই কাজী আবু বকর বলতেছে, মুরব্বী কিছু মানে অর্থ বের করে, বাবা এটা রাখো, এটা রাখো তো, তোমার হাদিয়া, তুমি যেহেতু এটা আমার থেকে ফেরত দিচ্ছ, তুমি এটা হাদিয়া নাও। কাজী আবু বকর বলে, মুরব্বী আমি হাদিয়া লাগবে না। দারুণ ঘটনা। কেমন চিকিৎসা করেছেন কলবের। বলে আমার হাদিয়া লাগবে না। ওরে আপনার উপকার আমি করেছি, আমার মালিক যদি হাদিয়া দেয়, সব চাইতে বড় হাদিয়া আমার মালিক দেন, নওয়ালা মালিক আমার আল্লাহ। হাদিয়া যদি নিতে হয় আমার আল্লাহর কাছ থেকে আমি নেব। সুবহানাল্লাহ বলেন। আপনার হাদিয়া আমি নেব না। কোনোভাবেই দিতে পারে নাই, না দিতে পেরে চলে গেছেন। কিছুদিন পর কাজী আবু বকর ইয়ামান সফর করবেন। ইয়ামানে সফর করতে গিয়ে সাগরের ওই জাহাজ ডুবে গেছেন। ভাসতে ভাসতে একবার ইয়ামানের একদম কিনারায়, মানে ওই সাগরের কিনারায় উঠছে। সাগরের কিনারে পরে কোথায় যাবো কোথায় যাবো, পাশে থেকে একটা মসজিদ। কাজী আবু বকর ওই মসজিদে গিয়ে বসে আছেন। বলে নামাজের সময় হলে কি করো? কাজী আবু বকর এখন আল্লাহ তাআলার কালাম শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত যখনই শুরু করছেন, পাশের থেকে কিছু লোক চলে আসছে। এত সুন্দর তেলাওয়াত। বলে তুমি কে? বলে আমি কাজী আবু বকর। এখানে গেল? বলে আমার জাহাজ ডুবে গেছে, হাঁটতে বাঁচতে আসছি আমি এখানে। কাজী আবু বকর ডাক দিয়ে বলে আমি ভাসতে ভাসতে আসছি। এলাকার লোক ডাক দিয়ে বলেন, ও কাজী আবু বকর, তুমি এখানে আসো নাই, আমার আল্লাহ তাআলা তোমাকে আমাদের কাছে আনছে। সুবহানাল্লাহ কর। তোমাকে আমাদের কাছে আনছে, তুমি আসো নাই। বলে কেন? বলে কয়েকদিন আগে আমাদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন, খুব ভালো মানুষ ছিল, নামাজ পড়ানোর লোক নাই, আল্লাহ তাআলা তোমাকে আনছে, আমাদের বসে ইমামতি করতে হবে। কাজী আবু বকর ভাবলেন কোথায় যাবো, ইমামতি করা লাগে, যাবো কোথায়? আর তো যাওয়ার জায়গা নেই। রাজি হয়ে গেল, ইমামতি শুরু হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর, খুব সংক্ষেপে কথা, কিছুদিন যাওয়ার পর এলাকার লোক বলে ছেলেটা এত খুব ভালো, এক কাজ করা যায়, কিন্তু আমাদের আগের ইমাম সাহেবের মেয়েটা আছে খুব ভালো, সুন্দরী, পর্দাশীল, আমল আখলাক ভালো, যদি এর সাথে বিবাহ যদি ইমাম সাহেবের সাথে খুব ভালো হয় না? লোক বলার কথা তো ঠিকই, দেয়া যায় সাথে বিবাহ, কারণ ছেলে তো ভালো। মেয়েকে বললো, মেয়ে শোনো, আমাদের মসজিদ ইমাম সাহেব দুনিয়ার কোন লোক দেয়, খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, বিবাহ দিলে রাজি আছো কিনা? মেয়ে সিদ্ধান্ত দিল, আপনার এলাকাবাসী আমার আব্বা নাই, সিদ্ধান্ত দেন, আমি রাজি আছি। বিবাহ ব্যবস্থা এলো, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে কাজী আবু বকর বাসর ঘরে চলে গেল। বাসর ঘরে গিয়ে সুন্দরী মহিলার দিকে না তাকাইয়া কাজী আবু বকর ওই মহিলার হাড়ের দিকে তাকাইয়া রইলেন, বারবার হাড়ের দিকে তাকায়। মহিলাটা ভাবতে লাগলো, মেয়েটা ভাবতে লাগলো, আর এরা বললো যে দুনিয়া দাদা
অর্থলোভী না, কিন্তু আমার দামি হাতটা দেখি মনে হয় বড় লোভ জাগছে, দামি হাত দেখি এ কেমন আল্লাহওয়ালা মানুষ বুঝলাম না। কিছু সময় পরেও আমার স্বামী, আপনি আমার দিকে না তাকাইয়া কেন আপনি হারের দিকে তাকান? বলে হারের দিকে আমি তাকাই, ও বিবি আপনার হারের দিকে আমার লোভ নাই, আল্লাহর কসম আমার হারের দিকে কোনো লোভ নাই। আমি আবারও বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম আমার হারের, আপনার হারের দিকে আমার কোনো লোভ নাই। বলে বারবার কেন হারের দিকে তাকান? যুবক ডাকতে বলে আমার বিবি এই হাতটাকে মনে হয় আমার চেনা চেনা লাগে, আমার কাছে মনে হয় হাতটা আমার চেনা চেনা লাগে। মেয়েটা ডাকতে বলেন আপনি কি মক্কার কাজী আবু বকর? বলে আপনি কি কাজী আবু বকর? বলে হ্যাঁ আমি কাজী আবু বকর। তুমি কেমনে জানলা যে আমি কাজী আবু বকর? কারণ সেই সময় তো এরকম নাম ধাম করে মেয়ের সামনে উপস্থাপন করা হতো না। বলে আপনি কেমনে জানলেন আমি কাজী আবু বকর? বলে আমার আব্বা ইন্তেকালের আগে বারবার বলতেন মারে ওই মক্কার ওই ছেলে কাজী আবু বকরটা যদি আমি পেতাম, ও মা আমার ইন্তেকালের আগে আমি তোমার সঙ্গে ওই ছেলেরকে আমি বিবাহ দিয়ে আমি শান্তি পেতাম। আমি ওই মক্কা ছেলেটা কোথায় পাই? আর পারে আমি তোমার সঙ্গে আমি বিবাহ দেব, মক্কার ছেলেটা আমি পাইও না, তোমার সঙ্গে বিবাহ আমি দিতে পারি না। আমার আব্বা প্রায় আপনার গল্প করতেন, আপনার গল্প আমার কাছে করতেন, আমার আব্বা দুনিয়ায় নাই। ও যুবক আপনি আসেন আমার কাছে, আগে আসেন, এই নেন আপনি হার নেন। ওই দিদিকে আপনি হাদিয়া আনিছিলেন আমার আব্বার কাছ থেকে, আপনি বলছিলেন আমার আল্লাহর কাছ থেকে হাদিয়া আপনি নেবেন। আমার আল্লাহ তাআলা এমন হাদিয়ায় আপনাকে দান করলো, আল্লাহ আপনাকে এমন হাদিয়ায় দান করলো, হার তো দান করলোই, হারের মালিককেও আল্লাহ আপনাকে দান করলো। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন।